আজকে আমাদের ট্রেনের ইঞ্জিন দিয়েছিল সাঁতরাগাছি লোকোশেরের, এই যে ওয়াফ 7। তো বন্ধুরা 112 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম খড়গপুর জাংশন। এখানে আমাদের ট্রেনের ঢোকার টাইম ছিল 10টা 22 নাগাদ, কিন্তু আমাদের ট্রেন ঢুকেছে 10টা 35 নাগাদ। এখানে আমাদের ট্রেনে 5 মিনিটের হল্ট, তারপর এখান দিয়ে আমাদের ট্রেন বেরিয়ে যাবে। এখান দিয়ে দুটো লাইন ভাগ হচ্ছে খড়গপুর জাংশন দিয়ে, একটা হচ্ছে মুম্বাই যাওয়ার লাইন টাটানগর। আজকে আমার ঘুম 4-এ। ট্রেন বলতে গেলে খুবই ভালো জার্নি হয়েছে, খালি আমার ঘুমটাই ভালো হয়নি ওই নাগটা পাবলিকের জন্য। তো আমরা সামনের দিকে যাই, এখন দেখি কি করি, আমরা বাস ধরে কি করি। এখন বাজে 5টা, চলুন সামনের দিকে যাওয়া যাক। বাইরে কি কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। এই নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো ভালোই আছি। আজ হচ্ছে 27শে জানুয়ারি 2026। আজকে আমরা যেতে চলেছি কোথায়? পুরীতে। একদম আজ আবারও যাচ্ছি পুরীতে। আর আজকে আমাদের ট্রেন রয়েছে শালিমার দিয়ে। এই হচ্ছে হাওড়া স্টেশন। আজকে হাওড়া দিয়ে ট্রেন নেই, আজকে আমাদের শালিমার দিয়ে ট্রেন। এখন আমরা যাচ্ছি শালিমারে। এখন আমরা রয়েছে হাওড়াতে। এখন আমরা টোটো করে যাব শালিমার স্টেশনে। তো চলুন সেদিকেই যাই, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শালিমার স্টেশন এত কষ্টের পরে। আজকে আমাদের জার্নি হবে 12881 শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেসে। আর আমার পাশে যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এই যে চলুন দেখাচ্ছি, শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আমাদের গাড়ি হচ্ছে গরিব রথ এক্সপ্রেস। এটা হচ্ছে জেনারেল কামরা ট্রেন। এখন ছেড়ে দিচ্ছে পাক্কা 6:55 নাগাদ। শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস চললো পুরীর উদ্দেশ্যে, রওনা দিল। জেনারেলে আপনারা জার্নি করতে পারবেন। দেখুন কি ফাঁকা শালিমার দিয়ে, উইন্ডো সিটও রয়েছে, দেখুন কি ফাঁকা। চললো পুরী। এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের ট্রেন গরিব রথ এক্সপ্রেস শালিমার পুরী। তো বন্ধুরা, আজকে আমরা যে ট্রেনে জার্নি করবো সেই ট্রেনটি হলো 12881 শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেস। এই যে আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে, দরজা খোলেনি। এখন বাজে 7:25, পরে খুলবে হয়তো। 8:35-এ ছাড়ার টাইম আমাদের ট্রেনের। আজকে আমাদের কোচ নম্বর হচ্ছে G7। কোচের ভেতরে যাই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। চলুন তাহলে। এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের কোচ G7। গরিব রথে সব G7 দিয়েই শুরু হয় সব কোচ। এই যে 2024 সালের কোচ এটা। ভেতরে যাই আমরা, চলুন। এটা হচ্ছে স্লাইডিং দরজা। এই যে ভেতরে যাচ্ছি আমরা, 3rd AC। আমরা আমাদের ভেতরে যাচ্ছি, চলুন। এই হচ্ছে আজকে আমাদের সিট 63 আর 64, মানে সাইড লোয়ার সাইড ওভার। এটা হচ্ছে আজকে আমাদের সিট। তো আজকে আমরা কভার করবো 497 কিলোমিটার। আজকে আমাদের শালিমার থেকে পুরী পর্যন্ত মোট 7খানা হল্ট পড়বে। 8খানা স্টেশনে হল্ট পড়বে এই ট্রেনের। ট্রেন ছাড়বে 8:35 নাগাদ, আর আমাদের পুরী পৌঁছে দেবে পরের দিন 5টা, মানে পরের দিন ভোরবেলা 5:20 নাগাদ। ট্রেন এখনও ছাড়েনি। ট্রেনের ভেতরটা খুবই ভালো। কোচের ইন্টেরিয়ার, বালিশ দেবে, চাদর দেবে। 3rd AC ইকোনমি। এটা সাইড লোয়ার, সাইড বেড হচ্ছে মিডিল, এটা হচ্ছে আপার।
আর এদিকে হচ্ছে সাইলোয়ার আর হচ্ছে সাইড আবার চাদর, এই যে বালিশ দিয়েছে দুটো আমাদের আর চাদর দিয়েছে, বেডরুম এখন কম্বল দেয়নি তখন। আর এখানেও এখন দেখিয়ে দিই কি আছে, এটা হচ্ছে বটল হোল্ডার, আর এখানে হচ্ছে মোবাইল চার্জিং দেওয়ার পয়েন্ট, এটা হচ্ছে রিডিং লাইট জ্বলছে, এই তো এই যে এটা হচ্ছে রিডিং লাইট, ওপরেও আছে রিডিং লাইট। আর এই জায়গাটা হচ্ছে মোবাইল রাখার জায়গা, জান পর্দা আছে, সব আছে। এটা হচ্ছে কোচের ইন্টেরিয়ার ভেতরটা। কম দামের মধ্যে পুরী যাওয়ার মানে এসিতে এই ট্রেনই ভালো। আমাদের এই ট্রেনে প্রাইস লেগেছে যেতে, পুরী যেতে 620 টাকা, সবচেয়ে সস্তায় এসিতে যাওয়া পুরী। ট্রেন এখনো ছাড়িনি, ছাড়বে 8:35 নাগাদ, এখন বাজে 7:35, অনেক দেরি এখন। দেখা হচ্ছে ট্রেন ছাড়ার পর। চলুন তাহলে। এই ট্রেনের কোচ আছে মোট 18টা, দুটো ইওজি কোচ, আর বাকি হচ্ছে 15টাই 16টাই হচ্ছে থার্ড ইকোনমি, এসি থার্ড এসি বলে দিয়েছিল, সবই তো থার্ড ইকোনমির মতনই কোচ দেখছি আমি। ওই 16টা হচ্ছে থার্ড ইকোনমি কোচ। ট্রেন ছাড়ুক, তারপর আপনাদের সঙ্গে কথা আছে। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, এটুকু আমি বলে দিলাম। বাড়িতে আপনারা খাবার নিয়ে আসবেন, জল হোক যাই হোক। তো ট্রেন ছাড়ুক, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চলুন তাহলে। আমরা কে কে যাচ্ছি সেটাই তো আপনাদের বলতে ভুলে গেছি। আমি যাচ্ছি, আর এই যে আমার মা যাচ্ছে, তো হাইলো করে দাও। আমরা দুজন মিলে আবার যাচ্ছি পুরীতে। তো চলুন যাওয়া যাক পুরী। তো বন্ধুরা, এখন আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি, মানে ট্রেনের মধ্যেই রয়েছি। এখন শালিমার পুরী গরিরথ এক্সপ্রেসের বাথরুমের ভিউটা আপনাদের দেখিয়ে দিই, কেমন বাথরুম। চলুন তাহলে। চকচকে আয়না, জল পড়ছে কিনা দেখি। এটা কীভাবে ইউজ করবে, কোথায় কীভাবে ইউজ করে দেখি। ওই যে পা দিয়ে জল পড়ছে, এখান থেকে পা দিয়ে চাপ দেবেন, জল পড়বে। এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট শালিমার পুরী গরিরথ এক্সপ্রেসের। এই যে হ্যান্ড ওয়াশ রয়েছে, এই রয়েছে, এই রয়েছে, এরও পা দিয়ে, এই যে এই যে এই এই ভোট দিয়েছ কি জলে, এই যে ভেতরটা। এইটা কি, এটা আমি নিজেও বুঝছি না। দেখুন ভেতরে এই যে আয়না, গরিরথ এক্সপ্রেসের সে হ্যালো। দেখলেন সব। যখনই এখানে হাত দিয়ে ইয়ে নেই, মানে কলটা পা দিয়ে আপনার প্রেস করবেন, এই নে, এই যে জল পড়বে। দেখলেন? তাহলে আমার আর কিছু বলতে হচ্ছে না, দেখে নিলেন সব। এবার ট্রেন ছাড়ুক, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চলুন তাহলে। তো বন্ধুরা, আমরা এখন খেতে বসে যাই। এখন বাজে 8:30, ট্রেন ছাড়বে 8:35 নাগাদ। বাড়িতে কী কী এনেছি খাবার সেটা দেখুন। খাওয়া সবসময় দেখাই না আমি। দেখুন তাহলে কী কী এনেছি। হচ্ছে আলুর দম, আর হচ্ছে রুটি, আর হচ্ছে কলা। এখন আমরা খেয়ে নিই, খেয়ে তারপর আমরা ভিডিও করছি, এখনো টাইম আছে। চলুন তাহলে। এই যে কম্বল দিয়ে গেল, আপনারা নিয়ে নেবেন। এই যে কোচের ইন্টেরিয়ার। ট্রেন এখনো ছাড়েনি বন্ধুরা, আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমে 8:35 নাগাদ ছেড়ে বেরোচ্ছে শালিমার স্টেশন দিয়ে। শালিমার পুরী গরিরথ এক্সপ্রেস একদম কারেক্ট টাইম, দেখে নিন। আমার ঘড়িটা একটু ফাস্ট আছে, একদম কারেক্ট টাইমে ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন শালিমার পুরী গরিরথ এক্সপ্রেস। জয় জগন্নাথ বলে বেরোনো যাক পুরীর উদ্দেশ্যে। সেই জায়গা নমস্কার দিয়ে গিয়ে দরকার।
ते तरी केलं असतं चहाचं. ते चांगलं होतं. তো বন্ধুরা এটা হচ্ছে এসি ইভেন্ট। এরকম যদি ইয়ে করেন বন্ধ হয়ে গেল, তাও এসি একটু একটু হালকা হালকা বেরোচ্ছে। আর যদি এরকম করেন তাহলে ভালোই এসি বেরোচ্ছে। এসি চালানো দরকার, গরম লাগছে। আর এখন বাইরের দৃশ্য দেখতে দেখতে বেরোনো যাক পুরীর উদ্দেশ্যে। রাতের অন্ধকারে আর কি দেখাবো, তাও দেখাই। এর প্রথম স্টপেজ হচ্ছে প্রথম হল যেটি সাঁতরাগাছি জংশন। দেখা হচ্ছে সাঁতরাগাছি জংশনে গিয়ে দেখতে যাবো। আর আমাদের এই ট্রেন হচ্ছে সম্পূর্ণ এলএসবি কোচ। আমি এটা বলতেই ভুলে গেছি। ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে, সাঁতরাগাছি ঢুকেই নি। আগে ট্রেন গেছে ওখা এক্সপ্রেস, তার জন্য মনে হয় দাঁড়িয়ে রয়েছে। সাঁতরাগাছি ঢুকুক, তারপর কথা বলছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা আমরা এখন ঢুকছি সাঁতরাগাছি। এখানে 8:50-এ ঢোকার টাইম ছিল, কিন্তু ট্রেন আমাদের ঢুকছে 9:04 নাগাদ। এখানে আমাদের ট্রেনে 2 মিনিটের হল্ট সাঁতরাগাছি জাংশন। এখানে আর ফালতু নামবো না, খড়গপুরে গিয়ে নামবো। ট্রেন আমাদের সাঁতরাগাছি জংশনে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন ছাড়ুক, তারপর কথা হচ্ছে। এখান থেকে ভালোই প্যাসেঞ্জার উঠলো সাঁতরাগাছি দিয়ে। কোচের পড়তে পুরো প্যাকটা হয়ে গেছে। মানে আমাদের পেছনের সিটটা এখনো আসেনি। কোথায় দেখাতে পাচ্ছি না, লোক রয়েছে তার দেখাতে পাচ্ছি না। এর পরের হল্ট হচ্ছে আমাদের ট্রেনের খড়গপুর জংশন। দেখা হচ্ছে খড়গপুরে গিয়ে। ভিডিও চলবে না তা না, ভিডিও চলবে। ট্রেন ছাড়ুক সাঁতরাগাছিতে, তারপর কথা হচ্ছে। আমাদের ট্রেনে একদম 2 মিনিট হল দিয়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে সাঁতরাগাছি জাংশন। ब्लॉगर है, ब्लॉगर करते ब्लॉग करते। हाँ इसलिए नहीं तो नहीं। আমাদের ট্রেন এখন সাঁতরাগাছি জংশন ছেড়ে দিয়েছে। এরপরের সল্ট হচ্ছে নেক্সট স্টেশন হচ্ছে খড়গপুর জংশন। বন্ধুরা আমরা এখন চাদর পাতি নিয়েছি। চাদর, এই যে বালিশ, এই যে কম্বল। চেক হচ্ছে ভালো, এই যে চেকার, এই যে বোতল হোল্ডার আপনাদের দেখিয়ে দিই ওপরে। তাও আবার এই যে এটা হচ্ছে মোবাইল রাখার জায়গা। এটা হচ্ছে রিডিং লাইট, দেখি চলছে কিনা, জ্বলছে। এই যে পাকনা স্টেশন পাস করছি আমরা। তো বন্ধুরা আমরা দেউলটি পার করে গেছি, এবার আসছে কোলাঘাট ব্রিজ। ট্রেনের টান দেখুন তাহলে।
আর হাওয়া কি পুরো হাওয়া দিচ্ছে, সামনে দাঁড়ানো যাচ্ছে না, উত্তম হাওয়া। মারাত্মক লেভেলে হাওয়া গাইস, কি বলবো, কে দাঁড়াবে সে বুঝে যাবে। এবার আসছে কোলাঘাট ব্রিজ। মেলা হচ্ছে নাকি এখানে? আলো আলো। কোথায় গেল ব্রিজ? এই যে আসছে কোলাঘাট ব্রিজ। এই হচ্ছে বন্ধুরা কোলাঘাট ব্রিজ, আর নিচে হচ্ছে রূপনারায়ণ নদী। এখন আমরা পাস করছি কোলাঘাট স্টেশন। এই হচ্ছে বন্ধুরা খড়গপুর স্টেশন, খড়গপুর জংশন। এখানে 10টা 22-এ ঢোকার টাইম ছিল, কিন্তু ঢুকছে আমাদের ট্রেন কটা 10টা 34 নাগাদ। তো বন্ধুরা 112 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম খড়গপুর জংশন। এখানে আমাদের ট্রেনের ঢোকার টাইম ছিল 10টা 22 নাগাদ, কিন্তু আমাদের ট্রেন ঢুকেছে 10টা 35 নাগাদ। এখানে আমাদের ট্রেনে 5 মিনিটের হল্ট, তারপর এখান দিয়ে আমাদের ট্রেন বেরিয়ে যাবে। এখান দিয়ে দুটো লাইন ভাগ হচ্ছে খড়গপুর জাংশন দিয়ে, একটা হচ্ছে মুম্বাই যাওয়ার লাইন টাটানগর, আরটা হচ্ছে বাঁকুড়িয়া পুরুলিয়া সেদিকটা, আরটা চলে যাবে ভুবনেশ্বরের দিকে। এই হচ্ছে খড়গপুর জাংশন, দেখুন তাহলে। তো বন্ধুরা এখন শুয়ে পড়ে যাক। এখন পরের স্টেশন হচ্ছে বালেশ্বর, কারণ ঘুমিয়ে পড়ে সে কখন আসবে ঠিক নেই। যাওয়া যাক। ঘুম আজকে আমার 4-এ। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 28শে জানুয়ারি 2026। এখন আমরা ঢুকছি কটক জাংশন। এখন সময় হচ্ছে 2:43, 2:15 ঢোকার টাইম কটকে। ট্রেন আমাদের ঢুকছে 2:43 নাগাদ উড়িষ্যা রাজ্যে কটক। ওইদিকে স্টেশন পড়ছে। বন্ধুরা 406 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে আসলাম কটক জাংশন, উড়িষ্যা রাজ্যের। এই হচ্ছে কটক জাংশন। এখানে আমাদের ট্রেনে 2:15 ঢোকার টাইম ছিল, কিন্তু আমাদের ট্রেন ঢুকলো 2:45 নাগাদ। এখানে
5 মিনিটে হল্ট, তারপর আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে পুরীর উদ্দেশ্যে। ট্রেনের তো ঘুমানোই যাচ্ছে না, এই যাবে এত নাক টাকা পাবলিক রয়েছে, কি বলবো, ঘুমই হচ্ছে না। এখন দেখা যাক কখন ঢোকাই ট্রেন পুরীতে। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম উত্তরের জাংশন। দেখুন তাহলে এখন আমরা ঢুকছি উদ্দা রোড জাংশন। স্টেশন পুরো ফাঁকা, লোক কোথায়? তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম খুদা রোড জাংশন। এখানে আমাদের ট্রেনে ঢোকার টাইম ছিল 3:20 নাগাদ, আমাদের ট্রেন ঢুকলো 3:50 নাগাদ। এখানে 5 মিনিটের হল্ট, আর তো নামছি না। খুদা রোড জাংশন এই কারণে বলা হয়, এখান থেকে দুটো লাইন ভাগ হয়, একটা যায় পুরীর দিকে আর একটা যায় সাউথের দিকে, বিশাখাপত্তনম ওই দিকটা দেখাচ্ছি সেটা। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন খুদা রোড জাংশন ছেড়ে দিয়েছে। এর বড় স্টপেজ হচ্ছে পুরী, দেখা হচ্ছে একদম পুরীতে গিয়ে। আর আপনাদের সাউথের লাইনটা আপনাদের দেখিয়ে দিই। আর বাস দিয়ে যাচ্ছে মালগাড়ি, 500টা কোন ট্রেন। তো বন্ধুরা, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, অন্ধকারে কি দেখাবো, এই লাইনটা পুরো সাউথের দিকে চলে যাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি পুরীর দিকে। এবার ভিতরে যাওয়া যাক, এখন তো পুরীতে গিয়ে দেখা হচ্ছে। চলুন। তো বন্ধুরা, অবশেষে আমরা এখন পৌঁছালাম পুরীতে। ট্রেন আমাদের ঢোকার কথা ছিল 5:20 নাগাদ, কিন্তু আমাদের ট্রেন ঢুকলো 4:54 নাগাদ। বাইরে হেভি কুয়াশা আর ঠান্ডা আছে, লোক নামেই নি এখনো। চলুন সামনের দিকে যাওয়া যাক। এই হচ্ছে এই ট্রেন দিয়ে আমরা নামলাম, হরিদ্বার এক্সপ্রেস। আর পাশে যে ট্রেন রয়েছে সেটা হচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আপনাদের তো দেখালাম, আগে চলে আসলো। বাইরে হেভি কুয়াশা,
ট্রেন বলতে গেলে খুবই ভালো জার্নি হয়েছে, খালি আমার ঘুমটাই ভালো হয়নি ওই নাকটাকা পাবলিকের জন্য। তো আমরা সামনের দিকে যাই, এখন দেখি কি করি, আমরা বাস ধরে কি করি। এখন বাজে 5টা, চলুন সামনের দিকে যাওয়া যাক। আজকে আমাদের ট্রেনের ইঞ্জিন দিয়েছিল সাঁতরাগাছি লোকোশেরের, এই যে OF7। বাইরে কি কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। তো বন্ধুরা আমরা এখন নেমে গেলাম এই শীত চৈতন্যর এখানটায়, স্বর্গদা বাংলা কথা। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, ঘর কিন্তু বুক করা নেই আমাদের, আমরা রিক্সায় করে নিয়ে আসলাম, 100 টাকা নিল। এখন আমরা ঘরের দিকে যাচ্ছি, ঘর বুক করা নেই, এটা হচ্ছে দুঃখের বিষয়। দেখি ঘর পাওয়া যায় কিনা, চলুন কোথায় নিই ঘর সেখানে চলুন। বন্ধুরা আমরা এখন চলে এসেছি ঘরের মধ্যে, আমরা আজকে রয়েছি ভারত সেবাশ্রম হোটেলে আর কি। এই হচ্ছে আজকে আমাদের ঘর। আর এই রুমের প্রাইস লেগেছে 400 টাকা, বেশি আশা করবেন না। আয়না আয়না নেই কিন্তু। এই হচ্ছে বাথরুম, ইন্ডিয়ান টয়লেট। আর এই যে চারশো টাকার মধ্যে আর বেশি আশা না করাই ভালো। বেশি দিন তো থাকবো না, মাত্র 2 দিন। তাহলে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ও এখন একটু সমুদ্রটাও দেখে দিই, তারপর না ইয়ে বয়ে করি। চলুন। ওই যে সূর্য মামা, দেখি কেমন লোক হচ্ছে পুরীতে শীতকালে। হ্যাঁ এটা লাগবে। মাছের ধারে তো সামনে যাওয়াই যাচ্ছে না, দেখি তো কি করে দিয়েছে। ওইদিকে তো এদিকে বাবু, এখানে চাদর বসেছে, চাদর গামছা লুঙ্গি। এখানে হাঁড়ি কড়াই সব বসছে। তো বন্ধুরা আমরা এখন চা নিয়ে নিলাম 10 টাকা করে, এখন বসে একটু চা খাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এত কষ্ট করে ভিডিওটা করলাম খেতে খেতে। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পুরি নেই, তাহলে চা খাওয়া যাক।
চলুন